তো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। যারা যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর, তাদের জন্য ভাই সুখবর রয়েছে। অতএব আমার ভিডিওটা আপনারা কন্টিনিউ করুন, একটু হলেও আপনাদের উপকারে আসবে। এমনটা আমি বলবো না ভাই, আমার ভিডিওটা কন্টিনিউ করলে তুমি ফেসবুক জার্নিতে সাকসেসফুল হবে। তুমি কন্টেন্ট মনিটাইজেশন গতকালকেই পেয়ে যাবে, মানে আগামীকালকেই পেয়ে যাবে। এমনটা কথা বলার অভিজ্ঞতা বা যোগ্যতা আমার নাই, কিন্তু আমি এমনটা কথা বলবো না। কিন্তু এর মধ্যে পার্থক্য আছে রে ভাই। আমি যদি কিছুক্ষণ কথা বলি, কিছু হলেও তুমি শিখতে পারবা। মানে আমি কোনো কিছু তোমার পাওয়ার গ্যারান্টি দিচ্ছি না, কিন্তু এটা কথা বলতেছি যে আমার বিশ্লেষণ থেকে, আমার আলোচনা থেকে কিছু শিখতে পারবা, বা মনের অজানা কোনো অনুভূতিকে তুমি অনুভব করতে পারবা। তো আজকের ভিডিওটা আমি বলতে চাচ্ছিলাম যে আপনি কি ভাবেন যে ফেসবুক আমাকে কখন কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দেবে, মানে কখন দিবে, কেন দিবে, কিভাবে দিবে। অনেকে আসো ফেসবুক ওয়েট লিস্টে আসো, তো তাদের জন্য একটাই আমি কথা বলবো, যারা যারা ফেসবুক ওয়েট লিস্টে আসো তাদের জন্য কিন্তু একটা গুড নিউজ আছে। তো গুড নিউজটা কি সেটা আপনাদের তো জানাইতে হবে এবং আপনাদেরকেও জানতে হবে। চলুন আমি বলেই ফেলি। তো গুড নিউজটা হচ্ছে, যারা যারা ফেসবুক ওয়েট লিস্টে আছো, তারা তারা যদি এঙ্গেজমেন্টটা ভাই হাই করতে পারো, তাদের যদি এঙ্গেজমেন্টটা সর্বোচ্চ হাই হয়, আমি আশাবাদী 10 থেকে 15 দিনের মধ্যে তারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবে। এবং তুমি যদি প্রতিদিন 2টা করে লাইভ ভিডিও করতে পারো, প্রত্যেকটা লাইভ ভিডিও লেন্থ হতে হবে 10 মিনিট প্লাস, মানে 20 মিনিট 30 মিনিটের মতো করে লাইভ ভিডিও প্রতিদিন 2টা করে তোমাকে করতে হবে। তাইলে আমি আবারও আশাবাদী তোমার 1 মাসের মধ্যেই কন্টেন্ট মনিটাইজেশন তুমি পেয়ে যাবা। এমনটা বলবো না আজকেই তুমি লাইভ করবা কালকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবা, এরকম কোনো ওয়ে নাই ফেসবুকে। শুধু আমার ব্যক্তিগত রিয়েল অথেন্টিক অভিজ্ঞতা থেকে এই কথাটা বললাম যে লাইভ ভিডিও করলে হয় কি, এঙ্গেজমেন্টটা প্রচুর পরিমাণ হাই হয়ে যায়। মানে তুমি যদি একটা লাইভ করো, ওই লাইভে অনেক রিয়াকশন আসে। তো এর থেকে হয় কি, আমি তো রিসেন্টলি কয়েকটা ভিডিওতে বলেছি ভাই, যারা যারা ফেসবুক ওয়েট লিস্টে আসো, তারা তারা কিন্তু এঙ্গেজমেন্টটা হাই করতে পারলেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবা। এবং আমার চ্যানেলের যদি আমি কমেন্ট বক্স চেক করি, অনেকেই বলতেছি ভাই আমি 2 মাস ধরে ওয়েট লিস্টে আছি, 3 মাস ধরে ওয়েট লিস্টে আছি, ভাই আমি কবে কন্টেন্ট মনিটাইজেশনটা পাবো। তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো ভাই, এর উত্তর আমার কাছে নেই। কারণ ফেসবুক কোথাও বলে নাই মানে যে কোনো কাউকে কিভাবে কখন কন্টেন্ট মনিটাইজেশন দেবে। ফেসবুক কিন্তু এই কথাটা কোথাও বলে নাই, বিধায় আমি তোমাদেরকে কথা দিতে পারতেছি না যে ভাইয়া তুমি 10 দিন পর কন্টেন্ট মনিটাইজেশন পাবে। সো আমি এমন কিছু কথা বলতে পারি, যেমন বললাম যে লাইভ ভিডিও যদি দিনে 2টা করে করো টানা একটা মাস, তোমার 1 মাসের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। কারণ তোমার লাইভ করার ফলে তোমার এঙ্গেজমেন্ট হাই হয়ে যাবে। আর আমি তো কয়েকবার বলেছি, এঙ্গেজমেন্ট হাই হওয়া মানেই তোমার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া। এবং অনেকে আছে অধৈর্য হয়ে যাচ্ছে যে আমি অনেক দিন ধরে ওয়েট লিস্টে আছি, ফেসবুকের কোনো আপডেটও আসতেছে না, আমাকে মনিটাইজেশনও দিচ্ছে না। এবং সব থেকে একটা খারাপ লাগার বিষয় হচ্ছে, তুমি কন্টিনিউ কাজ করতেছো, তোমাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হচ্ছে না, কিন্তু তোমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে তারা কোনো কাজ করে না ফেসবুকে, হুদাই তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হচ্ছে। তো ফেসবুকের প্রতি আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি, কারণ এটা একদম রং হচ্ছে। কারণ যে কঠোর পরিশ্রম করতেছে, মনে করো তোমার কথা আমি বলতেছি, তুমি যে এত পরিশ্রম করতেছো, তুমি যদি আসলেই কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাও, কাজ করার আগ্রহটা তোমার বেড়ে যাবে, তোমার কাজ করতে একটু ভালো লাগা কাজ করবে। কিন্তু অনেকে আছে কোনো কাজ করে না রে ভাই, হুদেই তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হচ্ছে। তারা কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে 2-1 দিন হয়তো কোনো ছবি টবি পোস্ট করলো, পরবর্তীতে তারা ছেড়ে গেল, তাদের প্রোফাইল বা পেজটা হুদাই পড়ে রইল। কিন্তু যে আসলে রিয়েল অথেন্টিকভাবে ফেসবুকে কেরিয়ার করার চেষ্টা করতেছে, ফেসবুকে কন্টিনিউ কাজ করতেছে, তাকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না, সাপোজ তোমাকে দিচ্ছে না। তো এর জন্য ফেসবুকের প্রতি আমি তীব্র নিন্দা জানাই। তবে আশা করা যায় ফেসবুক তার পরবর্তী কোনো আপডেটে এই বিষয়টা একটু খেয়াল করে দেখবে, যে যে কাজ করতেছে না তাকে কোনো কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হবে না। কিন্তু আমার কাছে বেটার মনে হয় কোনটা জানেন, যদি ফেসবুক শর্ত দিত 5,000 ফলোয়ার, 60,000 মিনিট ওয়াচ টাইম লাগবে, এই শর্তটাই মনে হয় আমার কাছে বেটার।
কারণ তখন আমি একটা নিজে নিজে টার্গেট করতে পারতাম যে আমি এই ফলোয়ারটা গেইন করব, এই ওয়াচ টাইমটা গেইন করব, তারপর কন্টেন্ট মনিটাইজেশন পাবো। এবং সে ওই 5,000 ফলোয়ার এবং 60,000 মিনিট গেইন করার পর কিন্তু তার পেজ বা প্রোফাইল অটোমেটিক্যালি র্যাঙ্কেড হয়ে যায়। সে কিন্তু যদি র্যাঙ্ক করাইতে না পারে তার পেজ বা প্রোফাইল, সে কিন্তু 5,000 ফলোয়ার গেইন করতে পারবে না, 60,000 মিনিট ওয়াচ টাইম গেইন করতে পারবে না। কিন্তু সে সে যদি এত কিছু গেইন করার পর সে যদি মনিটাইজেশন অন করতে পারে, সে কিন্তু অনায়াসে ডলার ইনকাম করতে পারবে। এখন যেভাবে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে, যাকে তাকে দিচ্ছে, তাদের কিন্তু কোনো পরিমাণ ইনকাম নাই ভাই। তো এতটুকু কথা বলার জন্য আমি সাজিদুল এতক্ষণ ধরে আপনাদের মাঝে ছিলাম। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।